দেখুন, বাংলাদেশে যে রাজনৈতিক দল যখন সরকারে থাকে তারা সবাই সংবিধান বিশেষজ্ঞ হয়ে যায়। আবার যখন বিরোধী দলে যায় তখন সবাই সংবিধানটাকে ছুঁড়ে ফেলতে চাই। এটাই আসলে আমাদের বড় সংকট এবং সমস্যা। মানে আমরা ক্ষমতায় থাকলে এক একজন সংবিধান বিশেষজ্ঞ হয়ে যাই, আর ক্ষমতায় না থাকলে এই সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এরকম একটা বক্তব্য। তো বিগত সময়েও এই প্র্যাকটিস ছিল, এখনো আছে, হয়তোবা ভবিষ্যতেও থাকবে। এখন আমাদের যেটি পরিষ্কার কথা, যে 1972-এর যে সংবিধানের কথা বারবার বলা হচ্ছে, এই সংবিধান আল্লাহ প্রদত্ত কোনো বাণী নয়, কিংবা ঐশী কোনো বাণী নয় যে এটা পরিবর্তন করা যাবে না, সংস্কার করা যাবে না। সংবিধান রচনাই করা হয়েছে জনগণের কল্যাণের কথা চিন্তা করে। তার মানে জনগণের কল্যাণের কথা চিন্তা করে এটা যদি সংশোধন, বিয়োজন, সংস্কার করার প্রয়োজন, অবশ্যই তা করতে হবে। তো আজকে এই যে সংবিধান সংস্কারের কথা বারবার বলা হচ্ছে, কেন বলা হচ্ছে? বিকজ এই সংবিধানের মাধ্যমে বিগত সময়ে জনগণের কল্যাণের চাইতে অকল্যাণটাই বেশি হয়েছে। এই সংবিধান এক একজন রাষ্ট্রনায়ককে ফ্যাসিস্ট বানিয়েছে, জনগণের বুকে ছড়ি চালিয়েছে, গুম খুন, গণহত্যা এগুলোকে জায়েজ করেছে এই গণমাধ্যমের আপনার এই সংবিধানের মধ্য দিয়ে। তো সুতরাং এই জন্যই এই দাবিটা আজকে সবচাইতে বেশি জনগণের সামনে থেকে আসছে যে এই সংবিধান সংস্কার করতে হবে। এখন বর্তমান যারা সরকারে আসছেন, এরা নির্বাচনের আগে সংবিধান সংস্কারের কথা বললেও তারা এখন সেই সংস্কারের পথ থেকে বেরিয়ে সংশোধনের পথে হাঁটছে। আমি মনে করি এই সংকট এই জায়গা থেকেই তৈরি হয়েছে। বর্তমান এই সরকার যদি সেই সংস্কারের পথে হাঁটে, আমি মনে করি এই সংকট বোধ হয় আর বাড়বে না, বরঞ্চ এই সংকট এখানেই সমাপ্ত হবে এবং আমরা একটি সুন্দর সংস্কারের পথে হাঁটতে পারবো। তাই বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা জনগণের সামনে যে অঙ্গীকার করেছেন, বিগত সময়ে যে কমিটমেন্ট করেছেন, এবং আপনাদের দেওয়া যে 31 দফা, এই 31 দফার প্রথম দফাটাই কিন্তু সংবিধান সংস্কার। তো সুতরাং সেই জায়গা থেকে তারা যদি আসলে ফিরে আসে, তাহলে এটা আগামী দিনের জন্য একটা অশনি সংকেত বলে আমি মনে করি। সুতরাং এই সংবিধানকে অবশ্যই আমাদের সংস্কার করতে হবে, নট সংশোধন। এবং সংস্কার কিভাবে হবে তার বিশদ আলোচনা আমরা বিগত সময়ে করেছি। তারই আলোকে জুলাই সনদ, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গণভোট হয়েছে, এই গণভোট বাস্তবায়ন আমাদের করতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তারই মধ্য দিয়ে সংবিধান সংস্কার হবে এবং নতুন বাংলাদেশ জনগণকে আমরা উপহার দিতে পারবো। আর এটা যদি না হয় তাহলে বাংলাদেশ তো আগামীতে আবারও বড় ধরনের সংকটে পড়বে।